ওয়েলকাম এভরিওয়ান। আজকে তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ফার্স্ট পার্ট করাবো। কম্পাউন্ড ইন্টারেস্টকে দুটো পার্টে আমরা করাবো, ঠিক? দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট শুরু করার আগে আমি তোমাদেরকে সুন্দর কিছু জিনিস খুব কুইকলি বলে দিই, রাইট? দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে চক্রবৃদ্ধি সুদ। আমরা এর আগে পড়েছি সরল সুদ। সরল সুদ সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, এই দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। চক্রবৃদ্ধি সুদ বেসিক পার্থক্য রয়েছে। সরল সুদে প্রত্যেক বছর সেম পরিমাণ সুদ দেওয়া হয়। চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর সেম পরিমাণ সুদ দেওয়া হয় না। কেমন ব্যাপারটা? মনে করো তোমার কাছে 1,000 টাকা রয়েছে। 1,000 টাকা রয়েছে, তোমাকে 5% রেটে সুদ দেওয়ার কথা বলা হয়েছে, রাইট? তাহলে এক বছরের সুদ কত হবে কেউ বলতে পারবে? এক বছরের সুদ হবে 5%, কারণ সুদের হার তো বার্ষিক হয়। 5% মানে কত? 5/100। দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো বলো? 50 টাকা। তাহলে যদি 3 বছর যদি তোমাকে আমি বলি, 3 বছরের ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি, তাহলে প্রথম বছরের সরল সুদ, 3টা বছর যদি তোমাকে আমি বলি, প্রথম বছরেও তোমাকে সরল সুদ যদি হতো, প্রথম বছরে 50 টাকা দেওয়া হতো, দ্বিতীয় বছরেও 50 টাকা দেওয়া হতো, তৃতীয় বছরেও 50 টাকা দেওয়া হতো। এই মিলিয়ে তোমার যে 150 টাকা, এটা হতো তোমার সরল সুদ, রাইট? এটা হতো তোমার সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একটু আলাদা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী করতে হবে? সরল সুদ দিতেই হবে, সাথে সাথে প্রত্যেকটা বছরের আবার সুদ দিতে হবে। যেমন এখানে 50-এর উপরে সুদ দিতে হবে, 50-এর উপরে 5% রেটে সুদ দিতে হবে তোমাকে। 5% রেট মানে কত? 5/100, তাহলে কত হলো? 2.5 টাকা সুদ দিতে হবে। আবার যখন তৃতীয় বছরে, তখন এই 50-এর উপরেও সুদ দিতে হবে 2.5, এই 50-এর উপরেও সুদ দিতে হবে 2.5, আর 2.5-এর উপরেও তোমাকে সুদ দিতে হবে 5% রেটে। তাহলে সেখানে পার্টিকুলার একটা সুদ পাবো 2.5-এর 5%, দ্যাট মিন্স 12.5/100, দ্যাট ইজ 0.125 টাকা সুদ দিতে হবে, 0.125 টাকা সুদ দিতে হবে। তার মানে যদি তোমাকে কেউ বলে চক্রবৃদ্ধি সুদ, তাহলে তোমাকে এই পুরো টেবিলটাকে যোগ করতে হবে, দিয়ে তোমাকে সুদটা পেতে হবে। অর্থাৎ 150 আর 7.5 মানে 17 পয়েন্ট সামথিং আসবে সুদ। 170 কত? 157 পয়েন্ট সামথিং আসবে সুদ। তার মানে সরল সুদ 150 টাকা আসলো, আর চক্রবৃদ্ধি সুদ 157 পয়েন্ট সামথিং আসলো। আমি বলতে চাইছি সরল সুদ সবসময়, চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের চেয়ে কী হবে বলো? বেশি হবে, রাইট? বুঝতে পেরেছো? ধরো সাপোজ আমি যদি তোমাদেরকে রেট 10% দিয়ে দিই, আর টাইম যদি 2 বছর দিয়ে দিই, তাহলে সরল সুদ কত পার্সেন্ট হবে কেউ বলতে পারবে? সরল সুদ হবে 20%। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত হবে? আমরা জানি সরল সুদের চেয়ে বেশি হবে। চক্রবৃদ্ধি বলছে এই 20% তো হবেই, প্লাস 2 বছর আছে, তাহলে প্রথম বছরের সরল সুদ 10%, 10%/100, তার মানে দুটো শূন্য কাটো, তাহলে কত হলো বলো? 21। 20 + 1, তার মানে 21% তোমাকে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হবে। তাহলে 10% রেট যদি থাকে, তাহলে 2 বছরে 20% সরল সুদ দেওয়া হবে, আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হবে কত পার্সেন্ট বলো? 21%। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটা হবে এরকম: x+y/xy/100। বুঝেছ? xy/100, এইটুকু xy/100, এইটুকু তোমাকে এক্সট্রা দেওয়া হবে, বুঝেছ? ধরো সাপোজ আমি তোমাদেরকে একটা কথা বলি, যেমন মনে করো তোমাকে 5% রেট দিয়ে দিলাম, আর 2 বছর দিয়ে দিলাম। তুমি আমাকে SI মানে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ বলো কত পার্সেন্ট? তাহলে কী হয় সরল সুদ? R/T মানে কত পার্সেন্ট বলো? 10%। কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত হবে কেউ বলতে পারবে? কম্পাউন্ড ইন্টারেস্ট CI। চক্রবৃদ্ধি সুদ সরল সুদ তো থাকবেই, তার থেকে একটু এক্সট্রা বেশি হবে। সেটা কত বলো?
5% যেহেতু রেট, তাহলে 5কে 2বার গুণ করো, এক্স আর ওয়াই গুণ আছে, এখানে দুটোই তো সেম না, প্রথম বছরেও 5, দ্বিতীয় বছরেও 5, তাহলে 5 আর 5 গুণ করো 25/100, দ্যাট মিন্স 10% প্লাস 0.25%, তার মানে হচ্ছে 10.25%। এইটুকু তোমাকে কী করা হবে বলো, চক্রবৃদ্ধি দেওয়া হবে। তাহলে সরল সুদ 10% দেওয়া হবে, চক্রবৃদ্ধি সুদ 10.25% দেওয়া হবে। এইটাই হচ্ছে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে বেসিক পার্থক্য। বাস এইটুকু থিওরি কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব, রাইট? বুঝেছো? চলো প্রথম অঙ্ক করার চেষ্টা করি। দেখো কি বলেছে, 6% সুদের হারে 2500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, 2 বছরের সরল সুদ কত হতো কে বলতে পারবে? সরল সুদ 12%, যেহেতু 2 বছর আছে তাহলে 2 আর ইন্টু টি 12%, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কত হবে জানো? 12 থেকে একটু বেশি। কত বেশি? 12 পয়েন্ট এক্স আর ওয়াই গুণ করো। এক্স কোনটা? 6, ওয়াইও 6, কারণ পরের বছরেও সরল সুদ 6%ই থাকবে। বার্ষিক সুদের হার তো তোমাকে ফিক্সড করে দিয়েছে, তাই না? তাহলে 6 × 6 মানে করলে কত হবে বলো? 36/100, দ্যাট মিনস 0.36, তাহলে 12.36% হবে তোমার চক্রবৃদ্ধি সুদ। এটা তুমি ক্যালকুলেট করে নাও। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ হবে 2500 টাকার 12.36%। 0 এই দশমিক উঠিয়ে দাও, এখানে দুটো শূন্য কেটে দিলাম, 25 দিয়ে কাটলাম 100কে, 4 পয়সা 100, 4 দিয়ে কাটলাম এটাকে, 3 × 4 = 12, 0 4 9 36, তাহলে কত হলো বলো? 309 টাকা। রাইট আনসার হবে অপশান এ, 309 টাকা। কত ইজিলি দেখবো অঙ্কগুলোকে আমরা সলভ করে নেব। চলো নেক্সট কোশ্চেন, আরও ক্লিয়ার হবে। আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি এখানে মুখস্থ করিয়ে দিই, ঠিক আছে? 3টে জিনিস মুখস্থ করবা, কারণ আমরা মুখস্থ বিদ্যা দিয়ে চক্রবৃদ্ধি সুদ করব, ঠিক? যদি 10% রেট থাকে, ভালো করে শোনো, 10% যদি রেট থাকে তাহলে 2 বছরের, কি বললাম, 2 বছর আর 3 বছর, 2 বছরের সুদ, চক্রবৃদ্ধি সুদ হবে 21%, আর 3 বছরের হবে 33.1%। মুখস্থ করে নিও। যদি 20% থাকে, কতগুলো বেসিক আমরা জায়গা মুখস্থ করে নিচ্ছি, তারপরে তো অঙ্ক করার প্রসিডিওর তো আমি শেখাবই। 2 বছরে হবে চক্রবৃদ্ধি সুদ 44%, আর 3 বছরে হবে 72.8%। রাইট? মুখস্থ। আর একটা মুখস্থ করো আপাতত, সেটা হচ্ছে 5%। ক্ষেত্রে 5% ক্ষেত্রে 2 বছরে হবে 5 5 10, আর 5 5 25, 10.25%। আর 3 বছরে হবে, 3 বছরেরটা মুখস্থ করে নিও, 3 বছরেরটা হবে হচ্ছে 15.7625%। সরল সুদ হলে পাক্কা 15% হতো, কিন্তু যেহেতু চক্রবৃদ্ধি সুদ একটু বেশি হবে, সেটা কত বলো? 762.5 বেশি, তাহলে দ্যাট মিন্স 15.7625%। এই 3টে জিনিস মুখস্থ করে নিও, চক্রবৃদ্ধি সুদ উইদিন সেকেন্ডস হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, 10% হারে 3 বছরের পরে সুদের পরিমাণ 331 টাকা, তাহলে আসলের পরিমাণ কত? আসল সবসময় 100% হবে, কিন্তু আসলের পরিমাণ কত? তার মানে তোমার কাছ থেকে 100%-এর মান জানতে চেয়েছে। যেমন করে আমরা সিম্পল ইন্টারেস্টে শিখেছি, আসল বের করা মানে 100%-এর মান ক্যালকুলেট করা, রাইট? তাহলে 3 বছর পরে সুদের পরিমাণ 331 টাকা বলে দিয়েছে, তাহলে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়? কেবলই আমরা মুখস্থ করেছি। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয় বলো? 33.1%। এখানে 33.1%-এর মান দেওয়া আছে, কত বলো? 331 টাকা। তোমাকে আসল বের করতে হবে, মানে 100% বের করতে হবে। তাহলে 331/33.1 টাকা। 100% মানে কত হবে বলো? 100% হবে 331
33.1 ইন্টু 100, এই শূন্য, এই দশমিক ওটা এখানে শূন্য হয়ে গেল, 331 কেটে গেল, তাহলে মানে কত? 1000 টাকা। তাহলে আসল কত হবে বলো? 1000 টাকা। বুঝেছ? চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে 5% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদের পরিমাণ 630.50 টাকা। আসলের পরিমাণ কত? আবারও সুদ তোমাকে বলে দিয়েছে, আসল তোমাকে জানতে চেয়েছে, তার মানে 100%-এর মান জানতে চেয়েছে তোমার কাছ থেকে। 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হয় বলো? 15.7625%। এইটার মান তোমাকে বলে দিয়েছে কত বলো? 630.50 টাকা। তাহলে 1% মানে কত? 1% মানে 630.50 বাই 15.7625। তোমাকে আসল দরকার, মানে 100%-এর মান দরকার। তাহলে 100% মানে কত হবে? 630.50 বাই 15.7625 ইন্টু 100। দেখো বুঝেছো কিনা? তাই যদি হয়, এবার ক্যালকুলেশনটা দেখো। এখানকার দশমিক যদি উঠিয়ে দিই, তাহলে নিচে একটা 1 আর দশমিকের উপরে দুটো সংখ্যাতে এখানে দুটো শূন্য দিতে হলো। আর এখানের দশমিক যদি উঠিয়ে দিই, তাহলে দশমিকের পরে 4টা সংখ্যা দিতে হবে। তো গুণ 1 ইন্টু 1 2 3 4। এবার শূন্যগুলো কেটে দাও, এই 100 আর এই 100 কেটে দাও। এবার এটাকে কাটাকাটি করার চেষ্টা করো। প্রথমে দেখো 5 দিয়ে কাটি, 5 বারং 60, 3 30, 5 6 30, 5 1 5 0। এটাকে 5 দিয়ে কাটি, 3 5 15, 5 15 75, 1 5 2 10, 2 5 5 25। আবারও 5 দিয়ে, ইনফ্যাক্ট উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা? আমি দেখতে পাচ্ছি উত্তর। আচ্ছা, এখানে 5 দিয়ে যদি তুমি এটাকে কাটো 5 দিয়ে, 5 6 30, 1 3 5 15, 0 5 5 25। 5 দিয়ে কাটি, 5 2 10, 2 5 5 25, 1 5 2 10, 1 5 2 10। এবার 5 দিয়ে কাটো এটাকে, 5 বারং 60, 3 5 6 30, 1261। কিন্তু এটাকে 5 দিয়ে কেটেছি আমি, এটাকে কেটে দিই 5 দিয়ে, 5 2 10, 3টা 0। 1261কে 2 বার গুণ করলেই 1522 হয়ে যাচ্ছে, 2 বার গুণ করলেই। তাহলে কত হয়ে যাচ্ছে? 2 ইন্টু 2000 মানে কত টাকা বলো? 4000 টাকা। তাহলে আসলের পরিমাণ কত হবে বলো? 4000 টাকা। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, বলেছে 8% চক্রবৃদ্ধি সুদের হারে ঋষি 2 বছরে এত টাকা পায়, তাহলে আসল হিসেবে কত রেখেছিল? আবার সে আসল বের করতে বলেছে, দ্যাট মিন্স 100%-এর মান বের করতে বলেছে। আর সুদ দিয়ে দিয়েছে 8%-এর ক্ষেত্রে কত হবে? 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে কে বলতে পারবে? চক্রবৃদ্ধি সুদ হবে, দেখো 2 বছরের সরল সুদ কত হতো 8% রেটে, আর ইন্টু 2 16% তো হতোই, প্লাস 8 আর 8 গুণ করো 64, তাহলে 16.64% হবে। দেখো কত ইজিলি আমি চক্রবৃদ্ধি সুদ 2 বছরের ক্ষেত্রে বের করে দিলাম। এইটার মানই দেওয়া আছে 16.64, মানই দেওয়া আছে কত? 83.2। তাহলে 1%-এর মান, এটা মান দেওয়া আছে পার্সেন্ট, 1%-এর মান কত হবে বলো? 83.2 বাই 16.64। 100%-এর মান প্রয়োজন, তাহলে 83.2 বাই 16.64 ইন্টু 100। তাহলে এইটা যদি উঠিয়ে দাও, নিচে এখানে 10 আর এই দশমিকটা যদি উঠিয়ে দাও, তাহলে আর একটা 100 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা দেখো এখানে একটা দেখো, 832কে 2 বার গুণ করলেই 1664 হয়েছে, 2 দিয়ে গুণ করে দিলাম 1664। এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম,
2 দিয়ে 10কে কেটে দিলাম 5, তাহলে কত বেরোলো? 5 × 100 মানে 500 টাকা। বুঝেছো? চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে জাহ্নবী বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা ধার করলো, 2 বছর পরে তাকে কত টাকা দিতে হবে? আচ্ছা, ধার করেছো মানে কি? তোমাকে ধারটাও শোধ দিয়ে দিতে হবে, সাথে সাথে তোমার যত টাকা সুদ হয়েছে সেটাও তোমাকে দিয়ে দিতে হবে। দ্যাট মিন্স সুদ আসল তোমাকে জমা করতে হবে। তার মানে তোমাকে এখানে কত টাকা দিতে হবে বলেছে, তার মানে তোমাকে এখানে সুদ প্লাস আসল জানতে চেয়েছে। সুদ প্লাস আসল জানতে চেয়েছে। আচ্ছা দেখো এবার ভালো করে, 8% যদি রেট হয় তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয় কেউ বলতে পারবে? 16.64%। আর আসল তো সবসময় কত হয়? 100%। তাহলে সুদ প্লাস আসল কত পার্সেন্ট হবে কেউ বলতে পারবে? সুদ প্লাস আসল হবে 116.64%। 100 যোগ করতে হবে, 100 যোগ 16.64, দ্যাট মিনস 116.64। তাহলে 116.64% টাকা তোমাকে দিতে হবে। তাহলে তুমি এখন বের করে নাও যে 125 পরে 3টা শূন্য এর 116.64% মানে কত? 64% মানে কত? তাহলে 116.64% মানে 100%, টোটালে 100, আর এই দশমিক যদি উঠিয়ে দাও তাহলে এখানে আরও 100। তাহলে দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 5 × 2 = 10, 5 দিয়ে কাটলাম 5 × 25 = 125, 2 দিয়ে কাটো এটাকে, 2 দিয়ে কাটলে কত হবে? 58 × 2 = 116, 32 × 2 = 64। তাহলে 58, 32 × 25 এটা গুণ করলে আনসার বেরিয়ে যাবে। এটা মানে কত বলো? 58, 32, এটা গুণ করবো কীভাবে দেখো, আমার কাছে বুদ্ধি দেখো। 25কে লিখলাম 100/4, এবার 4 দিয়ে এটাকে কেটে দেবো, 4 × 14 = 56, 2 = 23, 4 × 5 = 20, 3 × 4 = 32, তাহলে কত হলো? 1458,000। এত টাকা তোমাকে কী করতে হবে? সুদ আসলে জমা করে দিতে হবে। বুঝেছো সবাই? চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে 2 বছরে 20,200 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি 2 বছর চক্রবৃদ্ধি সুদের হারে সুদ আসলে কত টাকা হবে? দেখো সুদ আসলে কত টাকা হবে মানে কি? সুদ প্লাস আসল মিলিয়ে কত টাকা হবে। দ্যাট মিন্স দেখো চক্রবৃদ্ধি 2 বছরে 10% রেটে চক্রবৃদ্ধি সুদ হয় 21%, তাহলে সুদ প্লাস আসল কত পার্সেন্ট হবে? 121%। দ্যাট মিন্স সুদ প্লাস আসল কত হবে? সুদ আসলে কত টাকা হবে সেটাই বলেছে, তার মানে 121% হবে। 121%-এর মান ক্যালকুলেট করে দিলে আনসার হয়ে গেল। তাহলে 20,200 মানে মূলধনের 121% ক্যালকুলেট করে দিচ্ছি, দেখো 100,000। তাহলে 202কে 121 দিয়ে গুণ করলে আনসার বেরিয়ে যাবে। আচ্ছা 202কে এখন 21 দিয়ে গুণ করতে হবে, 121 দিয়ে কিচ্ছু করার নেই, গুণ করো। দেখো আমি একবারে গুণ না করে কীভাবে অ্যান্সার দিচ্ছি, দেখো 2 1 কে 2 এইভাবে গুণ করো, 2 2 × 4, 42 দিয়ে অ্যান্সার আসবে। 42 দিয়ে একটাই আছে, তোমরা প্রপার বড় গুণটা করবা, রাইট? চলো নেক্সট কোশ্চেন। 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? আবার সুদ আসল জানতে চেয়েছে। তাহলে 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদটা কত হয়? 3 বছরের সুদ হয় 33.1%। তোমার কাছ থেকে সুদ প্লাস আসল জানতে চেয়েছে, দ্যাট মিন্স 10,000 টাকার 133.1% বের করে দিলেই হয়ে গেল। তাহলে 133.1%-এর এখানে পার্সেন্টেজ উঠিয়ে এখানে 100 দাও, আর এখানকার একটা শূন্য দাও, 3টে শূন্য কেটে গেল, তাহলে 133,3310। তাহলে ডি নম্বরটা রাইট আনসার হবে। হচ্ছে উইদিন সেকেন্ডস হচ্ছে কি? হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদে 625 টাকার সুদ আসল কত হবে? আগে সুদ জানতে হবে, 4% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদ কত হয়। তাহলে সরল সুদ হলে হতো 8%, কিন্তু যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ বলেছে 8 +
এটাকে 2 বছর যেহেতু বলেছে তাহলে 4কে 2 বার গুণ করো, 4 4 16, তাহলে 8.16% হবে। কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছে সুদ আসল, তাহলে সুদ প্লাস আসল কত হবে বলো, আগের মতোই আবার 108.16% হবে। তাহলে 108.16% ক্যালকুলেট করে দাও 625 টাকার। 625 আছে, তাহলে সুদ আসল পরেরটা 108.16% যদি বের করো, 16% পার্সেন্ট উঠালে 100 আর দশমিক উঠালে 100, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 25, 25 625, 25 দিয়ে কাটলে এটা 400, 25 দিয়ে যদি তুমি এটাকে কাটো 8 পয়সা 200 হয়, তার মানে 16 হবে। 16 দিয়ে যদি এটাকে কাটো 6 16 96, থাকে কত 12, তার মানে এখানে হবে হচ্ছে গুণ করলে হবে হচ্ছে 7 বার, আবার 640 16 থাকলো 676 হবে, 676। তোমরা কিন্তু ছোটো ছোটো করে কাটবে, 4 দিয়ে কাটবে, তাহলেই পেয়ে যাবে। আমি একবারে করে দিলাম 676 টাকা। চলো নেক্সট কোশ্চেন। বলেছে 6 মাস অন্তর দেয়, ভালো করে শোনো, 6 মাস অন্তর দেয়। এবার একটু কোশ্চেনটা একটু চেঞ্জ হয়েছে। 6 মাস অন্তর দেওয়া মানে আমরা যেমন পড়েছিলাম না যে 6 মাস অন্তর দেয়, 4 মাস অন্তর দেয়, তারপরে হচ্ছে কি বলে তোমার যে অর্ধবার্ষিকী হারে, ত্রৈমাসিক হারে। দ্যাট মিন্স এখন চক্রবৃদ্ধি সুদটা বছরে বছরে হিসাব করা হবে না, 6 মাস পর পরে হিসাব করা হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট টাইপ একটা, বুঝলা, চক্রবৃদ্ধি সুদের, যেটা পরীক্ষা হলে অনায়াসে আসে। তো তোমাদেরকে মনে রাখতে হবে 6 মাস চক্রবৃদ্ধি অন্তর সুদ আসলের সাথে, তাই তো বলেছে দেখো 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয়। দ্যাট মিন্স 6 মাস অন্তর দেয়, ঠিক আছে। দ্যাট মিন্স অর্ধবার্ষিকী সুদের হারে, তবে বার্ষিক 10% হারে 6,400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা, যেহেতু সুদের হারটা বার্ষিক, কিন্তু হ্যাঁ সুদের হারটা কিন্তু বার্ষিক, আর তোমাকে এখন হিসাব করতে হবে 6 মাস পর পর, তাহলে 10% রেটটাকে 6 মাসের রেসপেক্টে তোমাকে কনভার্ট করে নিতে হবে। কি বললাম? 6 মাসের রেসপেক্টে, এখানে যত দেওয়া থাকবে তার রেসপেক্টে কনভার্ট করতে হবে। কীভাবে কনভার্ট করব? দেখো 12 মাসের সুদের পার্সেন্টেজ, বার্ষিক যেহেতু 12 মাসের সুদের পার্সেন্টেজ 10% দেওয়া হয়েছে। এখন তোমাকে ক্যালকুলেট করতে হবে 6 মাসের, তাহলে 10/12 ইন্টু 6 মাসের কত হবে, তাহলে 10/12 ইন্টু 6, 6 দুগুণ 12, 2, 5%, তার মানে 5%। তাহলে এই 6 মাস অন্তর দেয় এই কথাটা বলার কারণে 10%কে তুমি চেঞ্জ করে নিয়ে আসলে কোথায় বলো? 5%। আর একটা কথা মনে রাখতে হবে, এখানে 18 মাস বলেছে না, টোটাল টাইমটা কত মাস বলেছে বলো? 18 মাস। তাহলে টোটাল টাইমটা 18 মাস। তাহলে 18 মাসের রেসপেক্টে দেখো, 18 মাসটাকে 6 মাসের রেসপেক্টে দেখো কতবার হচ্ছে, তাহলে 3 বার হচ্ছে। তার মানে এই 18 মাসটাকে 3 বছর হিসাবে তোমাকে কনসিডার করতে হবে, আর রেটটাকে 5% হিসাবে কনসিডার করতে হবে। তাহলে অঙ্কটার সিনারিও কী দাঁড়ালো? সিনারিও কী দাঁড়ালো যে তোমার এখন টাইমটাকে তোমাকে কনসিডার করতে হবে 3 বছর হিসাবে, আর রেটটাকে কনসিডার করতে হবে 5% হিসাবে। বলেছে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে 3 বছর যদি হয় আর রেট যদি 5% হয়, চক্রবৃদ্ধি সুদ কত হয়? কেবলই আমি শিখেছি 15.7625%। তাহলে চক্রবৃদ্ধি সুদ তোমাকে বের করতে বলেছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ হবে কত বলো? 6,400 টাকার কত বলো? 15.7625%। তাহলে 15.7625%, পার্সেন্ট উঠালাম, নিচে 100 দিলাম, আর এই দশমিক উঠানোর জন্য এখানে 1 আর 4টা শূন্য, তাহলে এই দুটো শূন্য কেটে গেল। এবার 25 দিয়ে কাটি, হ্যাঁ 6 25-এ 150, থাকে হচ্ছে 7 76, 3 25-এ 75, 0 5 25-এ 125। এবার এটাকে কাটো, 5 দিয়ে কাটো, 5 20 100 0 0, 5 দিয়ে এটাকে কাটো, 5 বারং 60, 3 5 36, 1261। এখন কি করবা? এখন 2 দিয়ে কাটো বা 4 দিয়ে কাটো, যেভাবে কাটো, 4 দিয়ে কাটো 100, 4 দিয়ে কাটো 4 16 64। এবার কি করবা?
এবার তাহলে কি থাকলো দেখো, আর কাটাকাটি করবো না, যেহেতু শূন্যগুলোকে চেঞ্জ করতে চাইছিলাম নিচ থেকে। 16 ইন্টু 1261 বাই 500। এর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ক্যালকুলেশনটাই কঠিন, রাইট? একটা কাজ করি আমি এখানটায়, 500 তো এখানে আমি উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করে দিলাম ক্যালকুলেশন সহজ করার জন্য। দেখো তাহলে 32 ইন্টু 1261 হয়ে গেলো, এই 2 আর 16কে গুণ করে দিলাম, 32 ইন্টু 1261, নিচে হয়ে গেল 1000। এবার 32 আর 1261কে গুণ করো, যেটা আসবে আনসার সেটাই হবে। তাহলে 1261 ইন্টু 32 গুণ করলে কত হবে? আচ্ছা, মনে হচ্ছে কোথাও একটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, রাইট? তো আমরা অন্য একটা জায়গায় ক্যালকুলেশন করে দেখি কী হচ্ছে। ক্যালকুলেশন একটু গণ্ডগোল হয়ে গেছে কোথায়। আমরা বুঝে গেলাম রেট হবে 5% আর টাইম পিরিয়ড নিতে হবে 3 বছর, এটুকু বুঝেছি। টাইম পিরিয়ডটা 3 বছর নিতে হবে, রেট 5% আর টাইম পিরিয়ড 3 বছর, রাইট? এবার দেখো, আমরা জানি রেট 5% আর টাইম পিরিয়ড 3 বছর হলে সরল সুদ, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 15.7625%। এখানে মূলধন দেওয়া আছে কত? 6400 টাকা মূলধন দেওয়া আছে, এই যে দেখো 6400। তাহলে 6400 টাকার 15.7625%-এর মান বের করব। নিচে 100 দিয়ে দিলাম পার্সেন্টেজ কারণে, আর এই দশমিক উঠিয়ে নিচে এখানে 100 দিয়ে দিলাম, 1 আর 4টা শূন্য দিয়ে দিলাম, রাইট? এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম। এবার 25 দিয়ে কাটলাম এটাকে, 4 পয়সা 100, এখানে 25 দিয়ে কাটলাম, 6 25 150 থাকে 7, 3 25 75 থাকে 1, তাহলে 2 নামালেও ছোটো হয়ে যাচ্ছে, 0 নিতে হবে একটা, 5 25 125, 4 দিয়ে আবার এটাকে কাটলাম, 4 16 64। তাহলে আমার কী কী থাকলো পরে আপাতত, আমরা আর ঘিঞ্জি করবো না পরিবেশ। উপরে থাকলো 16, নিচে থাকলো 6305, আর নিচে থাকলো হচ্ছে 100। আর কাটবো না, শূন্য, তাহলে দশমিক এদিকে নিয়ে যাবো, যেহেতু অপশানে দশমিক দিয়ে আছে। 6305, এটাকে 16 দিয়ে গুণ করো, কত হচ্ছে? প্রথম লাইন করলে হবে হচ্ছে 5 ছক 30, 3 6 18, 8 হাত থাকলে 1 37 ইন্টু, তারপরে কত হচ্ছে? 6305, 1 দিয়ে গুণ করলে ওটাই থাকে না, 0 8 8 7 3 10 শূন্য থাকলো এত, এটা আসছে বন্ধুগণ, এটা আসছে 100,880 বাই 100। তাহলে দশমিক এই শূন্য শূন্য কেটে গেল, 10 থাকার কারণে 1 ঘর দশমিক এই দিকে যাবে, দ্যাট মিন 008.8 হবে। এটা দেখো অপশানে আছে নাকি? হ্যাঁ, প্রথম অপশানই হচ্ছে এটা। তাহলে এই নম্বর অপশান। ক্যালকুলেশন আমরা গন্ডগোল করে দিয়েছিলাম, কনসেপ্টে কোনো কমতি নেই, রাইট? চলো নেক্সট কোশ্চেন। আবারও সেই একই কোশ্চেন বলেছে, বার্ষিক, দেখো রেটটা কিন্তু বার্ষিক, তাহলে বার্ষিক রেট 4%, তাহলে 6 মাসের রেট কত হবে সেটা তোমাকে বের করতে হবে, যেহেতু সুদের পর্ব 6 মাস অন্তর নিয়েছে। তাহলে 12 মাসে হয় 4%, তাহলে 1 মাসে হবে 4/12, তাহলে এখন 4 মাসে নিতে হবে, 4 মাসে নিতে হবে, তাই না? সুদের পর্ব 6 মাস বলেছে, আচ্ছা আচ্ছা 6 মাসে নিতে হবে কত? তাহলে 4/12 ইন্টু 6, 3 দিয়ে কাটো, 3 2 6, 2%। তাহলে রেটটা নেমে গেল 2%। দেখো 6 মাস থাকলে অর্ধেক করে দেওয়া, রাইট? 2% হবে। আর যেহেতু টাইম পিরিয়ডটা 1 বছর বলেছে, কিন্তু 6 মাস পর্ব, তাহলে 2 হিসাবে 2 বছর, 1 বছরটাকে 2 বছর হিসাবে কনসিডার করতে হবে। 6 মাস 6 মাস, দুটো পর্ব হিসাবে কনসিডার করতে হবে। বলেছে সুদ আসল কত হবে? তাহলে 2% যদি রেট হয়, ভালো করে শোনো, আর 2 বছর যদি টাইম হয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হবে? চক্রবৃদ্ধি সুদ আমরা জানি সরল সুদ হলে 2%, 4% হতো, কিন্তু
কত হবে বলো? 2 দুগুণ 4, 2 গুণ 2/100, এটাই তো হয় না? তাহলে 4/100, দ্যাট মিন্স 0.04, তাহলে 4.04%, এটা হবে চক্রবৃদ্ধি সুদ। সুদ আসল চেয়েছে, তার মানে 104.04% বের করতে হবে। সুদ প্লাস আসল চেয়েছে, তাহলে 104.04% বের করতে হবে 350 টাকার। তাহলে 350 টাকার 104.04% বের করো, কত হয়? একটু শূন্য, এই দশমিক উঠালে আর একটা শূন্য, 50 দিয়ে কাটি, 7 বার 50 আর 350, এটা 2 বার। এবার এটাকে 2 দিয়ে কাটি, 52 দুগুণ 104, 0 2, এটাকে তাহলে উপরে কী থাকলো বলো? 5202 ইন্টু 7, নিচে থাকলো হচ্ছে 100। তাহলে এবার 7 দিয়ে গুণ করো ওটাকে, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 4 থাকলো 1, 36/100, তাহলে কত হলো? 364.14। এ নম্বর রাইট হবে। দেখো প্রথম একটু হয়তো ধরতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমার সঙ্গে করতে থাকো, দেখো ঠিক পেরে যাবে করতে। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু কঠিন দিয়েছে। দেখো 2022 সালে এসেছিল কোশ্চেনটা, ভালো কোশ্চেন। বলছে বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে যদি সুদ গণনা প্রতি 8 মাসের ব্যবধানে হয়? তাহলে এবার সুদ গণনা কিন্তু প্রতি 8 মাসের ব্যবধানে হবে। তাহলে এই 9 মাসের রেটটাকে ভালো করে শোনো, 9 মাসটা তো বার্ষিক সুদের হার না, তাহলে এই বার্ষিক সুদের হারটা 8 মাসের রেসপেক্টে কত পার্সেন্ট হবে সেটা তোমাকে প্রথমে বের করতে হবে, যেমনগুলো আগে করলে। তাহলে 12 মাসে সুদের হার হয় 9%, তাহলে 1 মাসে হবে কত? 9/12, তাহলে 8 মাসে হবে কত? 9/12 ইন্টু 8, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 3 3 3 4 12, 3 3 9, তাহলে কত পার্সেন্ট হলো বলো? 6%। তাহলে 9%টা রিডিউস হয়ে কত পার্সেন্টে আসলো বলো? 6%। তাহলে সুদের হার আমাদের এখন 6% হিসাবে কনসিডার করতে হবে, বুঝেছো? আর টাইমটাকেও দেখতে হবে। টাইমটা এখানে আছে কত বছর বলো? অ্যাকচুয়ালি আছে এখানে 1.13 বছর, দ্যাট মিন্স 16 বছর আছে, কিন্তু 16 মাস আছে, 16 মাস, এটা অ্যাকচুয়ালি 16 মাস। আর 16 মাস মানে কত বছর হিসেবে কনসিডার করতে হবে? যেহেতু 8 মাসের ব্যবধানে সুদ কনসিডার হচ্ছে, তাহলে 16 মাসকে 2 বছর হিসেবে কনসিডার করতে হবে। তাহলে এবার বলেছে সুদের পরিমাণ কত হবে, সুদ চেয়েছে। তাহলে 6% যদি রেট হয়, 2 বছর যদি হয়, তাহলে সুদ কত পার্সেন্ট হবে? সরল সুদ হলে শুধু 12% হতো, কিন্তু যেহেতু চক্রবৃদ্ধি সুদ, তাহলে 6 × 6/100 আরও এক্সট্রা হবে, দ্যাট ইজ 0.36 এক্সট্রা হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদ 12.36% হবে। 31600 এর 12.36% তোমাকে বের করতে হবে। পার্সেন্ট ওশালে নিচে শূন্য, আর এটা উঠাও, এখানে নিচে শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, আর 1236 আর 100 এটাকে কাটো। ঠিক আছে তো সব কিছু? ঠিক আছে, সব ঠিক আছে। ওটা কাটাকাটি করে দেখবা 8%ই আসবে। হ্যাঁ, 6%, ঠিক আছে। এটাকে এবার ক্যালকুলেট করো, দেখো কত হচ্ছে। তাহলে 1236 ইন্টু 316/100, 1236কে 316 দিয়ে গুণ করলে কত হবে? আমি রাফলি করে নিচ্ছি, 316, 6 6 36, 6 হাতে থাকলো 3, 3 6 8 3 21, 1 হাতে থাকলো 2, 6 এবং 72 আর 2 74, ইন্টু 1236 ইন্টু 3 6 8 8 হাত থাকলো 1, 3 3 9 10 0 হাত থাকলো 1, 37, 0 6 7 8 3 11 4 15, 5 হাত থাকলো 1, 9 0 হাত থাকলো 1, 9 3,
তাহলে এখানে কত আসছে জানো? গুণ করার পরে তোমরা গুণ করে দেখবা, আসছে হচ্ছে 3905/100। দ্যাট মিনস 3905.76। তাহলে 3905.76কে মানে 3905 পয়েন্ট সামথিং, তার দ্যাট মিনস এটাকে যদি রাউন্ড আপ করো আসবে 3906। তার মানে উত্তরটা অ্যাপ্রক্সে দেওয়া আছে। বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চেন। আবারও সেই একই গল্প বলেছে সুদের পর্ব ত্রৈমাসিক হলে, সুদের পর্ব কী হবে বলো? ত্রৈমাসিক, মানে 3 মাস পর পর। এবার 3 মাস পর পর তোমাকে বলেছি হিসাব করতে, আগেরটা যেমন 8 মাস পর পর বলেছিল। সুদের হার কত বলো? 4% বার্ষিক সুদের হার। তাহলে 12 মাসের জন্য হয় 4%, 1 মাসের জন্য হবে 4/12, 1 মাসের জন্য হবে 4/12। 3 মাসের জন্য কত হবে কেউ বলতে পারবে? তাহলে 4/12 ইন্টু 3, দ্যাট ইজ 1%। 3 কেটে গেলো, 3 1%। দেখো এবার কোশ্চেন আরও কঠিন হয়েছে। তাহলে রেট নিতে হবে কত পার্সেন্ট বলো? 1%। বলেছে 1 বছরে সুদ আসলে কত টাকা হবে? তাহলে যে 3 মাস পর পর নেয়, ভালো করে শোনো, 3 মাস পর পর নেয় যদি, তাহলে 1 বছরে কতবার হবে, কতগুলো হবে? তাহলে 1 বছরটাকে 3 মাস মানে 12 মাসের 1 বছর, তাহলে 4বার কমপ্লিট করতে হবে, 4বার হবে, 1 বছরে 4বার হিসাব হবে। দ্যাট মিন্স এই 1 বছরটাকে, টাইমটাকে এখন 4 বছর হিসাবে কনসিডার করতে হবে। 1% রেট, 4% চক্রবৃদ্ধি সুদ, তাহলে কত হবে কেউ বলতে পারবে? তাহলে এখানে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইউজ করে দিই, মাল্টিপ্লাইং ফ্যাক্টর, তাই মানে ইজি হবে। তাহলে যেহেতু মূলধন, সুদ আসলে বলেছে, চলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইউজ করে দিই। 2000, বা তুমি যদি এটাকে 4 বছর, তো 1.01 1.01 ক্যালকুলেশন তোমাদের কঠিন হয়ে যাবে, তো আমি এটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইউজ করে দিচ্ছি। মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেখি কী হয়। 2000 প্রথমে হচ্ছে রেট হচ্ছে 1/1%, মানে কত? 20 ইন্টু 1/100, দ্যাট ইজ 0.2। ক্যালকুলেশনও কঠিন আসছে। চলো ঠিক আছে, আপাতত তো ঠিক আছে মনে হচ্ছে। 0.2 ইন্টু 1/100, দ্যাট ইজ 0.002। ঠিক আছে। 0.1 ইন্টু আবার 1/100, 4বার আছে, তাহলে 4বার, 0.02। এটাকে গুণ করতে হবে এইটাকে, তাহলে এখানে একটা 0 দাও। 0.002, 0.002কে 1/100 দিয়ে গুণ করলে আর দুটো চলে যাবে, 0.00002। এবার 4641 দিয়ে গুণ করো, মাল্টিপ্লাইং ফ্যাক্টর 4 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 1, তাহলে এটা কত বলো? 80। এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 0.008, এটা হচ্ছে 0.00002। সবগুলোকে যোগ করলে কত হবে? সবগুলোকে যোগ করলে হবে হচ্ছে 81.2, 81.2 আসবে। সবগুলোকে যোগ করে দেখবে অ্যাপ্রক্সিমেট আসবে হচ্ছে 81 এইগুলোকে সবগুলোকে যোগ করলে আসবে, করে দেখো 81.21 আসবে। তাহলে এবার সুদ আর আসল মিলিয়ে বলেছে কত হবে অ্যান্সার? সব মিলিয়ে হবে 2021.21, রাইট? ও মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা জানো না তোমরা, জানতে হবে। 3 বছরের জন্য হয় হচ্ছে 331, 4641, 4 বছরের জন্য হয় 4641। তার জন্য প্রথমে 4 দিলাম, তারপর 6 দিলাম, তারপর 4 দিলাম, তারপর 1 দিলাম। আর প্রত্যেক বছর এরকম রেটকে গুণ করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে বার্ষিক কত চক্র, যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর বুঝে না গিয়ে থাকো, এর পরের দিন পার্ট 2 হবে, সেই সময় অঙ্কগুলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে করাবো। আজকে তো আমরা কোনো মেথডই অ্যাপ্লাই করছি না, জাস্ট খালি
পার্সেন্টেজ অ্যাপ্লাই করে করার চেষ্টা করছি। আলটিমেটলি অঙ্কগুলো করো, তোমার মধ্যে একটা মানে তৈরি হবে, কি বলে, কনসেপ্ট তৈরি হবে। বুঝতে পেরেছো? কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে এত টাকা হবে। এবার রেট বের করতে বলেছে। রেট বের করা খুবই সহজ, প্রিন্সিপাল ইন্টু অ্যামাউন্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে, রেশিও বানাতে হবে। তাহলে 10,000 ইস্টু তাহলে কত 13310, এই 0 কেটে দিলে থাকলে কত 1/1331। যেহেতু 3 বছর বলেছে না বন্ধুগণ, তাহলে এখানে কিউব রুট দিতে হবে, তাহলে 10কে কিউব রুট করলে আসবে 10, 1331কে আসবে 11। তাহলে পার্সেন্টেজ অফ রেট হবে কত পার্সেন্ট বলো, 1/10 ইন্টু 100, দ্যাট মিনস 10%। 1331 দেখলে, এটা দেখলেই 10% আনসার দেওয়া, কারণ আমরা মুখস্থ করে রেখেছিলাম 10%-এর ক্ষেত্রেই 33.1% হয়। আর 33.1 যেখানে দেখতে পেয়েছি না, একটু আইডিয়া হয়ে গেছে। চলো নেক্সট বলেছে কত চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরে তার এত গুণ হবে। তাহলে কিছু টাকা আছে 16, সেটা 2 বছর পরে কত হয়ে যাবে 25। কত বছর পরে হবে, 2 বছর পরে। প্রিন্সিপাল 16, অ্যামাউন্ট হয়ে যাবে কত টাকা বলো, 25 টাকা। 2 বছর পরে, তাহলে স্কোয়ার রুট করতে হবে, 16:25। আগেরটা 3 বছর পরে ছিল, কিউব রুট করেছিলাম, তাহলে এখানে আসবে কত হলো 4:5। তাহলে 4:5 আসলে পার্সেন্টেজ অফ রেট কত, রেট এই প্রথমেরটা নিচে বসাবে 4, আর 1 বছরের সুদ কত বলো 1 টাকা, তাহলে উপরে 1 বসাবে ইন্টু 100 ইকুয়াল টু 25%। বুঝেছ? এইভাবে করে চক্রবৃদ্ধি সুদ। আজকে মেবি চক্রবৃদ্ধি সুদ তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমি অন্যরকম অ্যাপ্রোচও করিয়েছি, কিন্তু তোমরা করার চেষ্টা করো, কনসেপ্ট গ্রোথ হবে। ঠিক আছে? আমরা কিন্তু কোনো মাল্টিপ্লাইং ফ্যাক্টর হোক বা কোনো কিছুই আজকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করিনি, শুধু লাস্টের এটার ক্ষেত্রে করলাম কারণ এখানে 4 বছর হয়ে গেছে। এখানে যদি আমরা পার্সেন্টেজ অ্যাপ্লাই করতে যাই তাহলে অনেক বড় ক্যালকুলেশন আসবে। বুঝেছ? ঠিক আছে, চলো। আজ এই অঙ্কগুলোও বেশ ভালো ছিল, লেভেলের অঙ্ক ছিল, এগুলো করো, এগুলোই আসবে পরীক্ষা হলে। আর এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের বই থেকে নেওয়া। ঠিক আছে? এরপরের দিন তোমাদের আমি বইটা দেখিয়ে দেবো কোন বই থেকে আমি করাচ্ছি, তোমরা পারলে বইটা কিনেও নিও। চলো, রাইট, চলো, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই কী করবা বলো তো, অঙ্কগুলো সুন্দর করে টুকে রাখবা খাতায়।